ক্যান্সারে আক্রান্ত মেয়েটি তার প্রেমিকাকে বলেছিল, আমি তো মরে যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কে? কে দেখে রাখবে? কে তোমায় শাসন করবে? ঝগড়া করবে কার সাথে তুমি? তোমার তো রাত জাগার স্বভাব, না খেয়ে থাকার বদ অভ্যাস। কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে? কে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই, প্লিজ। আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলে। ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, চুপ, একদম চুপ করো, তোমার কিচ্ছু হবে না। তুমি ছাড়া আমি আর কারো হতেও পারি না, হব না কোনো দিনও। আমি তোমাকেই ভালোবাসি, তুমি আমার পাগলি। তুমি মরবে না, মরতে পারো না, চসটা এমন করতে পারে না। মেয়েটির চোখ বেয়ে অশ্রু ঘুরিয়ে পড়েছে, বুকের কষ্টগুলো চাপা আগুনের মতো ফুঁসে উঠেছে। এমন ভালোবাসার মানুষটাকে ছেড়ে যেতে হবে? মেয়েটি বলল, জানো, আমার অন্ধকারে খুব ভয় লাগে, অথচ দেখো, কদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে। বলো না কি করে থাকবো? খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলোয় থাকতে। ছেলেটির চোখে মুখে অশ্রু জলে মাখামাখি। দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে। এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয়। কেন এভাবে তুমি চলে গেলে, আমাকে একা করে বহু দূরে? কেন এভাবে তুমি ছেড়ে গেলে, আমাকে একা করে বহু দূরে? ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে, একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবরে আলোকিত করে। রাতে ঘুমায় না, এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না। ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে। খুবই টেনশনে আছে ছেলেটি। মৃত্যুর চিন্তা না, ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মোমবাতির আলো জ্বালাবে কে। মেয়েটি যে অন্ধকারে খুবই ভয় পায়। ভালো থাকুক পবিত্র ভালোবাসা ওপারে, হৃদয়ের বন্ধনে আন্তরিকতার টানে। আপনাকে ধন্যবাদ গল্প পড়ার জন্য। কেন এভাবে তুমি চলে গেলে, আমাকে একা করে বহু দূরে?